করি, একটু সময় নিয়ে আমার কথাগুলো একটু দেখো। তুমি যখন আমার থেকে দূরে গেছো, ঈশ্বর আমার থেকে দূরে গেছে, বিশেষ না হলে একটু আমার সাথে দেখো প্লিজ, একটু সময়। আমি কইছিলাম না আমি সিলেট সাইডে যাই, তখন চিন্তা করলাম যে সবকিছুতে তো 1% হইলে পসিবিলিটি থাকে, হওয়া তো যায় না, কোন সময় কার মনের পরিবর্তন হয়। আর যদি এস্টাবলিশ হইতে পারি তখন হয়তো তোমার ফ্যামিলিরও মন মানসিকতা চেঞ্জ হইতে পারে। তো এই কারণে আসলে আমি একটা চেষ্টা করছি, বা যাই হোক না কেন তোমার ভালো লাগে। এখন আমি ডেনমার্ক রিজেক্ট করলাম কারণ এখানে ইয়ে থাকে না, মানে তোমার যদি নেই, মানে স্পাউস, তুমি তো বইসে যদি মানে এমনি থাকলে তো তোমারে ইয়ে দিব, খাওয়া থাকা এগুলা দিব, আর তাড়াতাড়ি ইয়ে হওয়া যায়। তো সবকিছু বিবেচনা করে আমি ফিনল্যান্ডে ইয়ে করছি, আর আমার সাবজেক্টের ইয়ে হইয়া এই যে দেখো। তারপরেও আমি ফিনল্যান্ড থেকেও পাইছি কয়েকটা, মানে তো আগে কইছিলাম, তারপরে দেখো এটা দিছে হ্যামেক ইউনিভার্সিটি থেকে। তো এটা আসলে আমার ইয়ার সাথে সাবজেক্টটা মেলে না, আর জবও ইয়ে হয়েছি না, সো এই কারণে আসলে এইটার এতটা ইয়ে দিছি না, প্রায়োরিটি দিছি না, অ্যাকসেপ্টও করছি না। আর আমি সবচেয়ে বেশি যেটার জন্য ইয়ে করছিলাম, হ্যামেক ইউনিভার্সিটি অ্যাপ্লাইড সায়েন্স। তো এটা আসলে 36টা অ্যাসাইনমেন্ট দিছি, 4টা ফাইনাল এক্সাম, তারপরে 2 টেকনিক্যাল অ্যাসেসমেন্ট, মানে যা সি শার্প প্রোগ্রামিং ইয়ে দিছি, এই যে মানে এখানে যে ইয়ার মধ্যে আছে 80টা দেশের স্টুডেন্টের সাথে, এত স্টুডেন্টের সাথে প্রতিযোগিতা করিয়া গ্রুপ ডিসকাশন, মানে 2.5 মাস শুধু পরীক্ষায় নিছে, লাইভ ইন্টারভিউ, তারপরে ইয়ে নিছে, সবকিছু নিয়ে এখন সবকিছুই ওকে হয়ে গেছে, ঠিক আছে। এই যে মেরিট লিস্টে ফার্স্টে ছিলাম, মানে ফার্স্ট মেরিট লিস্টে। তো এই কারণে জবও পাইছি, মানে পার্ট টাইম জব প্রোগ্রামিং হিসেবে। আর এটা আসলে কি হয় এটারে, গেমিং, সো প্রোগ্রামিং এর সাথে, সেই কারণে আমি এটা চুজ করছি। সো হয়ে গেছে প্রি ওরিয়েন্টেশন হয়ে গেছে, মানে প্রি ওরিয়েন্টেশন অনলাইনে হয়ে গেছে, সো এগুলা দিয়ে দিছি, সমস্যা নাই। তারপর হয়ে গেছে এটা অফার লেটার। আচ্ছা, ওয়েলকাম টু এমএক্স বিএটি ফ্যামিলি। তো আমি চিন্তা করছিলাম প্রথম মাসে ইয়ে পাইয়া ইয়ে পাঠাইম, আর 3 মাস পরে আইসা, কিন্তু দেখো আমি যখন তারারে ইয়ে পাঠাইছি, টিউশন ফি, এই যে তারারে আমি যখন টিউশন ফি পাঠাইছি, টিউশন ফি তখন আসলে একদিন পরেই একটা দিন পরে আসলে তারা আমার রিফান্ড করে লেগেছে, অর্থাৎ টাকা ব্যাক করে দিলেছে। এই যে টাকা ব্যাক করে দিলেছে, কি কারণে দিছে কিচ্ছু জানি না। তারপরে ভার্সিটির মধ্যে
ইমেল করলাম জানার কারণে এত ফিল্টার করে চুজ করছে স্টুডেন্টরা, তারপরে কি কারণে আসলে এইগুলো হয়েছে আমি জানি না। সো তারা আমি ইমেল করছি, তারা মানে সাথে সাথেই ইমেল করছি যে কি কারণে আসলে কি হয়েছে না হয়েছে ভার্সিটি। তখন তারাই রিপ্লাই দিল আমার যে আমি যাতে ইয়ের সাথে যোগাযোগ করি, তারা যে আছে শিক্ষা বোর্ড, তাদের যে শিক্ষা বোর্ড ছিল, আমি শিক্ষা বোর্ডের সাথে তারা আমার কাছে যে ইয়ের সাথে যোগাযোগ করতাম, তাদের যে শিক্ষা বোর্ড আছে তার সাথে আমি তারা শিক্ষা বোর্ডে ইয়ে দিছি, ইমেল করছি। তারপরে আমি জানার জন্য ইমেল করছি সেটা আমাকে কি হয়েছে না হয়েছে এত কিছু পরে, এত কিছু পরে আমাকে কি হয়েছে তারা আমার এটা হয়েছে যে তারা আমার এটা দিছে যে আনফরচুনেটলি দেয়ার হ্যাজ বিন ইস্যু উইথ ইওর অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট, দ্য কার্ড হোল্ডার হ্যাজ রিপোর্টেড দ্যাট ইট হ্যাজ নট অথরাইজড অ্যাপ্লিকেশন ফি। অর্থাৎ এটা বুঝেছে যে আমি যে অ্যাপ্লিকেশন ফি দিছি ইয়ে দিয়া এজেন্সির কার্ড দিয়ে, তখন আমার ইয়ের মধ্যে কার্ডের মধ্যে ডলার ইনভেস্টমেন্ট করছিলাম না, প্রথম না ডলার ইনভেস্টমেন্ট করছি না, তারপরে তারা কার্ড দিয়ে দিছি। সো তারা কি করছে করে মানে এগুলো আসলে প্রায় করে অনেক ক্ষেত্রেই যে ইয়ে অ্যাপ্লিকেশন হয়ে গেলে সবকিছু পরে ইয়ে করিলে রিপোর্ট দেয়, রিপোর্ট দিলে হয়তো করবো যে এটা ইয়ে না, তো টাকাটা তারা পেমেন্ট ব্যাক করিলে, সো আর অ্যাপ্লিকেশন ইয়ে করে না। তবে এইটা তো ফিনল্যান্ড না, সব সফিস্টিকেটেড চায় সব কিছু, প্রচুর পরিমাণে কিছু ইয়ে করতে চায় না। সো এই কারণে আসলে তারা হয়েছে যে যেহেতু রিপোর্ট করছে তার মানে আমারটা তারপরে হইলাম যে আমি আসলে আপনার ইনস্ট্যান্স তারা তো মানে একসাথে ইয়ে করে দিলাম, কিন্তু তারা হচ্ছে যে না এটা এখন আর সম্ভব না, এখন আর সম্ভব না। এখন আমার জন্য তারা ইয়ে দিছে যেহেতু এত কিছু পরে গিয়েছে, আমার হচ্ছে যে আমি এখন এই মুহূর্তে দুইটা ভার্সিটির মধ্যে অ্যাপ্লাই করতাম, দুইটা ভার্সিটির মধ্যে অ্যাপ্লাই করতাম যাতে তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমরা যে হোয়াটসঅ্যাপের গ্রুপ ছিল ওই ভার্সিটি বা সেমিস্টারে সেমিস্টারে থাকে যেটা, এখানের মধ্যে ম্যামে কইছে যে ওপেন রুটে আইতে পারবো, বা মানে তারা আমারে নিব তবে রেগুলার স্টুডেন্ট হিসেবে নিত না, কারণ এটা যেহেতু হয়ে গেছে। তো রেগুলার স্টুডেন্ট হিসেবে যদি না যাই, স্টুডেন্টের যে ফেসিলিটিস গুলো আছে রেগুলার স্টুডেন্টের মানে খাওয়া থাকা সবকিছুতে ডিসকাউন্ট এগুলো আসলে পাইতাম না। আর তোমার নিয়ে গেলে তো মানে স্পাউস নিয়ে গেলে তো হয়ে যেত, কারণ তখন আসলে 1 বছর পরে আর ভার্সিটির টিউশন ফি দেওয়া লাগতো না। তো এখন আমার যে ভার্সিটি তোলার কথা হইতেছে
ইউনিভার্সিটি গুলো আসলে আমি এখন জব পাইতাম না, সবচেয়ে বড় সমস্যাটা হলো জবের বিষয়টা। আমি যে জব দিয়ে হচ্ছিলাম তারা তো এখন আমার এটা দিত না, কারণ আমি যেহেতু তারা রেগুলার স্টুডেন্ট দিত না। আর অন্য দুইটা ভার্সিটিতে অন্য শহরও, তো এইগুলোর মধ্যে গেলে জব যদি আমি ম্যানেজ করতাম না পারি, মানে তখন তো এখান থেকে পড়া, জব ম্যানেজ বলতে তাড়াতাড়ি ম্যানেজ করা না গেলে, তারপরে যদি এই দেশ থেকে যাই গিয়ে মানে ফিনল্যান্ডে গিয়ে আবার আরেক দেশে যাই, তখন তো আর আমি পড়াশোনাটা কমপ্লিট করতে পারতাম না। আর পড়াশোনার পরে যে একটা জব পাওয়ার যে ফেসিলিটি সেটা পাইতাম না। তো তোমার লেগে গেলে তো সবকিছুই দিত, কারণ খাওয়া থাকা তারা দিত, এবং 1 বছর পরে টিউশন ফি ফ্রি হতে পারলাম না। মানে এটা সবার ক্ষেত্রে আসলে হয়, স্পাউস হয়ে যারা যেহেতু তারার ক্ষেত্রে এটি হতো না। এখন কি একটা অবস্থা পৌঁছায়, আমি আরেকজনের কাজের কারণে এখন আমারটা শেষ, এত কিছু হইলেও এখন আমি শেষ। আমি আশা হারাই ফেলাইছি সবকিছুতে এখন আমি আশা হারাই ফেলাইছি। কিতা করতাম বুঝি না এখন আমি। তারা যে ভার্সিটি গুলো হয়েছে এই ভার্সিটি গুলোতে যাইতাম কিনা, আর তার সিট খালি নাই যে আমি আমার ইয়ে যদি সিট খালি থাকতো তাহলে আমার নিতে পারতো। এজেন্সির থেকে হইতেছে যে হয় এটা আমরা ভুল করছি না বা এটা সেটা, মানে এত অনেক কিছু। এখন আমি বাড়িতে ওইগুলো জানাই না, কারণ বাড়ি জানাইলে বাবা তোর আগে বাবা তোর কেস করে দেয় এটা সেটা। এজেন্সিরা হইতেছে এখন আমরা সামনে যে আগস্ট সেপ্টেম্বরে যে আবার সেমিস্টার চালু হইব এটার মধ্যে দিতেছি দিমো দিমো, বা এখন যেগুলো আছে এগুলোর মধ্যে অ্যাপ্লাই করিলাও এগুলোর মধ্যে চিন্তা করতাম। আমি হোপলেস হয়ে গেছি, ভাবছিলাম গিয়া 3 মাস পরে ব্যাক কইরা, না তো এখন আমি জানি না খেতে পারতাম না। আমার যে 3 নম্বর ইয়ে ছিল এটার মধ্যে আমি কি হতাম আমি আসলে বুঝতেছি না চিন্তা করতাম। বাড়ি যাই গিয়ে বাড়ি গিয়া তোমার না হইলে তো আমার কোনো কিছুর তো আমার নাই। তুমি হয়েছিল না যে নরকম আমার সাথে যেতে পারবা, এখন আমি দেখতে পারো না, এই কারণে তুমি আমার কাছ থেকে দূরে। সুযোগ আইও হাতছাড়া হয়ে গেছে, না তো কোনো কারোর সাথে আমার যোগাযোগ আছে এখন, মানে একদম একা একা হয়ে গেছি। ফ্যামিলির সাথে আমার যোগাযোগ হয় না, যদি জিগায় তা ভালো বুড়া আমি বালা আছি কইয়া জাস্ট এখানে এখানে ইয়ে করি। জানো আমি ড্রাইভিংও শিখছি সরকারি অর্থায়নে, লাইসেন্স হয়ে গেছে। এখন আমি চাইছিলাম তোমার পাইতাম, যাতে গিয়ে কইতে পারি যে দাঁড়াইতে পারি তোমার সামনে। চিন্তা করিল না, যদি ভালো হয়েছে 3 নম্বর বাবা যদি আইয়াই আমি সব কিছুই ডিলিট করবো, আমার ফেসবুক, আমার যা কিছু আছে। আমি তো দেখো না তোমার কোনো, আমি জানি না আসলে আমার কি হবে।